21শে জুলাইয়ের পর আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও তৃণমূলের দুই শিবিরের শক্তি পরীক্ষা। আদালতের নির্দেশে একদিকে ক্যাথিড্রাল রোডে সভা, কালীঘাট শিবিরে, রানী রাসমণি এভিনিউতে কর্মসূচি, ঋতব্রত শিবিরে। আমাদের দুই প্রতিনিধি দু জায়গা থেকে রয়েছেন। কালীঘাট শিবিরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ এবং অপরদিকে রানী রাসমণি এভিনিউতে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। আমি প্রথমেই সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, 21শে জুলাই সবার কথা যদি মাথায় রাখি তাহলে কালীঘাট তৃণমূল ঋতব্রত শিবিরকে বেশ কয়েকটা গোল দিয়ে ফেলেছিল। আজকে ছবিটা ঠিক কেমন সকালবেলা? দেখো, 21শে জুলাইয়ের সভা একটা কথা প্রমাণ করে দিয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের সময়ও যে 41% মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন, সেই তৃণমূল কংগ্রেসের ভোটারদের কাছে তৃণমূল মানে মমতা, মমতা মানে তৃণমূল। সেই মমতা শিবির, তৃণমূল শিবির আবার 21শে জুলাইয়ের পর একই জায়গায় 28শে অগস্টের ছাত্র সভা ডেকেছেন এবং এই 28শে অগস্টের সভায় 12টা থেকে শুরু হবে। কোর্ট অর্ডারে 12টা থেকে 3টে পর্যন্ত এই 3 ঘন্টার সভা করার কথা। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ দোলা সেন তিনি রয়েছেন, মহুয়া মৈত্র রয়েছেন, বৈশাখ চট্টোপাধ্যায় রয়েছেন। সব থেকে বড় কথা, এই লড়াইটা যতটা না বিজেপির বিরুদ্ধে, তার থেকেও বড় লড়াই হচ্ছে যে কে আসল তৃণমূল, ছাত্র যুবরা কোন দিকে, এবং এই ছাত্র যুবরা কোন দিকে এই লড়াইয়ের জায়গা থেকে। কোথা থেকে এসেছেন ভাই? বসিরহাট থেকে। বসিরহাট থেকে এসেছেন। আরেকটা তো সভা হচ্ছে বালিরচাটায় আমরা যাই না। আচ্ছা, বালিরচাটাদের কেউ নেই, লোক নেই। কোথা থেকে এসেছেন? মালদা থেকে। মালদা। মালদা। হ্যাঁ। কতজন এসেছেন? আমরা এখান থেকে মনে হয় 15 থেকে 20 জন। আপনাদের কেউ কি ঋতব্রত শিবিরের দিকে? না না, বালিরচাটা দলে কেউ নাই। আমরা আরেকটু এগিয়ে আসবো। এখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে, তারাও এসছেন, আসতে শুরু করেছেন। কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে এসছেন। কতজন মিলে এলেন? অনেকে এসেছি, প্রায় গোটা 100 জন মতো এসেছি। এখন তো এই বিতর্কটা সামনে যে কে আসল তৃণমূল, ঋতব্রত শিবির নাকি কালীঘাট শিবির? ঋতব্রতকে আমরা চিনি না তো। ঋতব্রত কে? আপনারা যে প্রশ্নটা করছেন, ঋতব্রত কে? যে দুখানা পার্টি থেকে সাসপেন্ড হয়েছে সে, তাকে আমরা চিনি না। বালিশচাটাদের আমরা চিনি না, মানে বিসি ফ্রম বালিশচাটা, তাদেরকে চিনি না। এখন একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সুদিনেও ছিলাম, দুদিনেও আছি, আগামী দিনেও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে চিনি না। একদম, তুমি বার্তা একেবারে স্পষ্ট। 21শে জুলাইয়ের মঞ্চ, আবারও বললাম, 2026-এ যে 41% ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তারা সেদিন প্রমাণ করে দিয়েছিলেন যে মমতা। তুমি আমাদের সঙ্গে থাকো। সৌভিক রয়েছেন অপরদিকে, সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, এই সকালবেলা ক্যাথিড্রাল রোডের যে কালীঘাটের সভা, সেটা তো বলে দিচ্ছে সেখানে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে যারা রয়েছেন তারা। রানী রাসমণি এভিনিউতে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, প্রথমেই তোমাকে আমি রানী রাসমণির ছবিটা দেখাবো যে এই স্টেজ কিন্তু ইতিমধ্যেই তুমি দেখেছো যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, যদিও এখনও পর্যন্ত কিন্তু সেই অর্থে জমায়েত হয়নি। আমি তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে 12টা দিয়ে যেহেতু এই সভা, কোর্টের অর্ডার মেনে, এবং আর হয়তো কিছুক্ষণের মধ্যেই মানুষজন আসতে শুরু করবে। এখন দেখার বিষয় যে এই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এই দুপক্ষের মধ্যে যে ছাত্র যুবরা কোথায় আসে। আমি একবার আমার চিত্র সাংবাদিক তাকেও দেখতে পাচ্ছি, অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলো, একবার জানার চেষ্টা করো যে এবারে তারা কি ভাবছেন। একদমই তাই, তোমাকে আমি প্রথমেই দেখাচ্ছি। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে চেয়ার কিন্তু আপাতত ফাঁকা, এখনও কিন্তু সেই অর্থে জমায়েত হয়নি। আমি সরাসরি কোহিনুরের কাছে চলে যাব এবং জানবার চেষ্টা করব। কোহিনুর, যদি একটুখানি কথা বলা যায়, একটু লাইভে আছি, একটু আসো। 12টা দিয়ে তো সভা শুরু হবে, কতটা ভিড় হবে? ছাত্র যুবরা তোমাদের দিকে আসবে না কালীঘাট শিবিরের দিকে যাবে, কি মনে হয়? এটা ভেবে আলাদা করে আমি এভাবে গণনাতে ছাত্রদের মধ্যে নিরিখে করতে বিশ্বাসী নই। আর আমাদের তো কোর্ট যেরকম বলেছে, তার আগে তো করা যাবে না, তার পিছেও করা যাবে না, যতজন বেঁধে দিয়েছে তার বাইরেও করা যাবে না। আমরা চেষ্টা করছি সেরকম করতে। তবে কোন দিকে কি কার, এটা কোনো কম্পিটিশান নয়। ধীরে ধীরে বুঝবে লোকে, ছাত্ররা ধীরে ধীরে বুঝবে যে কারা কর্মীদের পক্ষে, কারা শুধু জমিদারদের পক্ষে। এটা বুঝে যাবে ছাত্ররা কিছুদিন। জুলাই আমরা দেখেছি, একেবারে যত বেলা গড়বে তবে ততই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের।